আগুন আতঙ্কের গুজবে সচিবালয়ে ছাড়লেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নিয়মিত অফিস করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আসলেও হঠাৎ করে গুজব ছড়ানো হয় মন্ত্রণালয়ের ৭ নম্বর বিল্ডিং এর নিচতলায় আগুন লেগেছে। এ সময় তড়িঘড়ি করে সবাই সচিবালয় থেকে বের হয়ে যান। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলপথ, প্রথম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা জানান, দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখা কুচক্রী মহল নানা গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে। আমরা সুশৃঙ্খলভাবে এসেছিলাম জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করতে, ক্যাবিনেট সচিবের সঙ্গে দেখা করতে, ওনাদের বলতে ওনারা যাতে আর ফার্দার নতুন করে কোনো আদেশ না করে, কোনো নীতি নির্ধারণী জিনিস না করে। শেখ মুজিবের লগো যে ইয়েতে আছে, আপনার ওই যে প্যাডে আছে, সেটা তুলে নেয়, এটা আমরা বলতে আসছিলাম, কিন্তু ওনারা কেউ অফিসে নাই। তো বুঝতেছি না, কেউ বললো যে ঝামেলা হতে পারে, এজন্য সব চলে যাচ্ছে। নিরাপত্তার অভাব মনে করতেছে, এত ঝামেলা হবে এই জন্য সবাই বের হয়ে আসতেছে। দর্শক, সচিবালয়ে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, জানাবেন যে আতঙ্ক ছড়ানোর পর সচিবালয়ে বর্তমান পরিস্থিতি কি দেখছেন? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে সকালে কিন্তু সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন। আমরা দেখছিলাম যে খুবই স্বাভাবিক ছিল পরিস্থিতি, এবং সেনাবাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে প্রত্যেক কর্মচারীকে তাদের আইডি কার্ড চেক করে তাদেরকে ভেতরে প্রবেশ করার সুযোগ দেন, এবং এক পর্যায়ে কিন্তু কার্যক্রমও চলছিল। কিন্তু হঠাৎ করে একটি গুজব ছড়ানো হয় যে ৭ নম্বর বিল্ডিংয়ের সচিবালয়ে সেটিতে আগুন লেগেছে। এরকম একটি গুজব ছড়ানোর কারণেই কিন্তু তারা প্রত্যেকেই তখন যার যার অবস্থান থেকে বের হয়ে আসেন, এবং একটা সময় তারা ঠিক 12টা নাগাদ তারা বের হয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেনাবাহিনী তা পুরোপুরি কর্ডন করে রেখেছে, এবং বাইরেও কিন্তু আমরা দেখছি যে সাজোয়া যানও কিন্তু রয়েছে, এবং যারা আসছেন এখনও যারা ভেতরে রয়েছেন তারা ধীরে ধীরে বের হয়ে আসছেন। তবে অনেকেই বলছিলেন, যারা কর্মকর্তারা বলছিলেন এবং তারা বলছেন যে যারা দীর্ঘদিন যাবৎ এই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন, এরকম একটি গ্রুপ, একটি চক্র, তারা কিন্তু এই স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে সচিবালয় থেকে একজন বের হয়ে এসেছিলেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোন মন্ত্রণালয়ে আছেন এবং এখনকার পরিস্থিতিটা কি? আমি বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আছি। মূলত এখানে একটা গুজব ছড়ানো হয়েছে। গুজবটা হলো, প্রথমে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের একটু আমি সকালবেলা ওখানে গেছিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ওইখানে দেখলাম যে কিছু টুকার টাইপের লোকজন আগে মালামাল নেওয়ার জন্য টানাটানি করতেছে। টানাটানি করার পরে ওইখানে যে আগের ধোঁয়া ছিল আগুন লাগার, ওই ধোঁয়াটা উঠছে। অর্থ বিভাগের ভবন যেহেতু 20 তলা, ওই ভবন থেকে ওই ধোঁয়াটা দেখা গেছিল, কারণ বাতাস হলো সচিবালয়ের দিকে আসতেছিল। ওই ধোঁয়া দেখার কারণে অর্থ বিভাগের লোকজন মনে করছে কি যে আগুন লাগছে বাইরে। এই যে একটা গুজব সৃষ্টি হয়েছে, এই গুজবের ফলে অর্থ বিভাগের লোকজন সব বেরিয়ে পড়ে। বেরানোর সাথে সাথে আপনার অন্যান্য মিনিস্ট্রির লোকজনও বেরিয়ে পড়ে। আর এই গুজবটা আরো বেশি ছড়ায় মূলত এই যে আওয়ামী লীগের কিছু দালাল টাইপের লোক আছে অফিসে, তারা। আপনি শুনছিলেন হাবিবা যে তারা বলছিলেন যে আসলে আগুনের গুজব থেকে আসলে মূলত আজকে সবাই বের হয়ে গেছেন। তবে কালকে যে পরিস্থিতিটা হবে সেটি সকাল থেকে আসলে কার্যক্রম তাদের চলবে, এমনটা কিন্তু তারা বলছেন। এই ছিল হাবিবা আমার কাছে সচিবালয় থেকে। জি, ধন্যবাদ আপনাকে।